আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এই বিষয়ে জানতে চেয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তো আজকের ভিডিওতে জানাবো যে আপনাদের মাস্টার্স ভর্তি কবে নাগাদ শুরু হতে পারে। তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা ইতোমধ্যে সকলেই অবগত আছেন যে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে নভেম্বর মাসে। এরপর যারা ফেল করেছেন বা যাদের ফলাফল আশানুরূপ আসেনি তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন। 2 দিন আগে আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে। তো ইতোমধ্যে প্রাইভেট মাস্টার্স এবং প্রফেশনাল মাস্টার্সের ভর্তি কার্যক্রমগুলো চলছে, বেশ কিছু কার্যক্রম শেষ হয়েছে, এখন শুধু বাকি আছে রেগুলার মাস্টার্স। তো দেখুন, আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করেছেন বা বিগত দিনে যারা প্রথম দফাতেই পাশ করেছিলেন, আপনারা যারা রেগুলার মাস্টার্স করতে চাচ্ছেন আপনারা কিন্তু অপেক্ষা করছেন যে কবে আপনাদের এই ভর্তির কার্যক্রমটি আসবে। তো দেখুন, ভর্তির কার্যক্রম শুরুর আগে এই অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ যারা ফেল থেকে পাশ করবে এরাও কিন্তু মাস্টার্সে ভর্তি হবে। তো এখন যেহেতু আপনাদের এই পরীক্ষার ফলাফলগুলো প্রকাশিত হয়ে গেছে আর কোনো সমস্যা নেই সামনে, সেক্ষেত্রে অতি শীঘ্রই আপনাদের এই ভর্তির নোটিশটি চলে আসবে। 90% সম্ভাবনা রয়েছে এই মাসের শেষের দিকে আপনাদের এই ভর্তির নোটিশটি চলে আসবে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, যেহেতু প্রফেশনাল মাস্টার্স কোর্সে ভর্তির কার্যক্রমগুলো চলমান রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করে থাকেন যে আপনাদের এই অল্প সময়ের মধ্যে কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ এই মাসের শেষ দিকে আপনাদের ভর্তি কার্যক্রমটি চালু করবেন, নোটিশটি দিবেন, তাহলে কিন্তু তারা অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই দিবেন। যদি কোনো ঝামেলা না হয় সেক্ষেত্রে আপনারা অল্প সময়ের মধ্যে ভর্তির নোটিশটি পেয়ে যাবেন। আর যদি এই মাসের শেষ দিকেও আপনাদের ভর্তির নোটিশটি না আসে তাহলে আগামী মাসের প্রথম দিকে ইনশাল্লাহ আপনারা ভর্তির নোটিশগুলো পেয়ে যাবেন। আর যেই কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজে মাস্টার্সে ভর্তি হতে কেমন অ্যামাউন্ট লাগতে পারে, অর্থাৎ কেমন টাকা লাগবে, এটা আপনারা আগে থেকে একটু খোঁজ খবর নিয়ে প্রস্তুতি নিতে থাকুন, কারণ আপনারা অতি শীঘ্রই কিছুদিনের মধ্যেই ভর্তির নোটিশটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যখনই রেগুলার মাস্টার্স ভর্তির নোটিশটি আসবে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।